সবার জন্য নিমন্ত্রণ রইল, সবাই চলে আসো খাবে। আজকে হচ্ছে আমার ভাসুরের মেয়ের জন্মদিন, তার উপলক্ষে আমাদের সবার রান্না বান্না হয়। দুপুরে খাওয়া দাওয়া শেষ, এবার রাতে খাওয়া বসিয়ে দিলাম। মাংস দুপুরে হয়েছে, তো তোমরা দেখেছো সবাই, শাড়ি লটপটি, তারপরে চিংড়ি মাছের মালাখানি, পোনা মাছের ঝোল হয়েছে, আর হয়েছিল দুপুরে যে আমাদের টমেটোর চাটনি। রাতে মাংস হচ্ছে, মাংসটা আগে মিশে রেখেছি, আর মাংসটা কষাতে বসে রেখেছি। আগে অনেকবার রান্না করেছি, এটা আমার 3-4বার মানে রান্না করেছি। মশলাটা করছি এখন। রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। আরও চিকেন পকোড়া মানে মাছের পকোড়া ভাজবো এখন। আগে তরকারিটা কষে নিই, তারপরে পকোড়াটা অন্য কড়াইতে ভাজবো। আজকে হচ্ছে আমাদের ছোটো অঙ্কিতার জন্মদিন। এবার অঙ্কিতা হচ্ছে গিয়ে আমার ভাসুরের মেয়ে, তো ওর উপলক্ষে আমরা তো একটু বাইরে থাকি, তো উনি আমাদের এখানটায় খাওয়াচ্ছে। বাড়িতে ওই নিয়ে আসে, মানে হয়তো নিয়ে আসে, সেখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো এখানে আমরা 2 জন থাকি, 8-10 জন। তো সব কিছুই মানে ওর জন্মদিনের উপলক্ষে আমাদের ভালো মন্দ রান্না হচ্ছে, খাওয়া দাওয়া নিতে হয়। আজকের দিনটা একটু স্পেশাল, তো স্পেশালভাবে রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, বুঝলে তো। পেঁয়াজ আর আদা রসুনটাও মারা হয়ে গেলে এবার টমেটোটা দিয়ে দিই। টমেটোটা পড়ে গেল, এবার স্পেশাল মশলা করে রেখেছি সেটা দিয়ে দেবো। আজকে আমি ভাবলাম রান্না করছি, একটু রান্নার ভিডিওটাকে শেয়ার করি, তার জন্য মশলাটাকে করতে করতে মাংসটাকে রান্না করছি। তখন তো মালাইটা দিয়ে রান্না করেছিলাম, পুরো ফুল ভিডিওটা শ্যুট করতে পারি। তাই এই যে স্পেশাল মশলা করেছি, দিয়ে দিলাম স্পেশাল মশলা। একটু জল দিয়ে দিই। দিয়ে দিলাম। এবার স্পেশাল মশলা ভালোভাবে কষি। মানে স্পেশাল মশলা বলতে এটা আমার বরের কাছ থেকে শিখেছি, কারণ ওই মানে গুঁড়ো দিলে লেগে যায়, ওই জন্য পাটিতে ভালো করে মিশ্রণ করে দিতে হয়। এই জন্য স্পেশাল মশলা বললাম, বুঝলেন তো। স্পেশাল কিছু না, সেই সব একই মশলা, একই সব কিছু দিয়ে। এই যে মশলা কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, বুঝলে তো। দেখো মশলাটার কালার কেমন হয়েছে, প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে মশলাটা কষানো। এই যে আগে থেকে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। আলুটা আমি দিব, আলুটা দেখি এবার মশলাটা নিয়ে দেবো। আলুগুলো বাকি দিয়ে দিই, মাংসের সাথে আলুগুলো তুলে দিই। এবার এই যে পকোড়ার জন্য এটা মাখিয়েও রেখেছি, এবার ভাজবো। মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার ধনিয়া পাতাটা দিয়ে দিই, দিয়ে সেদিকে পকোড়াটা ভাজা শুরু। এই যে পকোড়া ভাজা শুরু করলাম, ভাজাটা হয়ে গেলে বাস কমপ্লিট। পকোড়াও ভাজা কমপ্লিট হয়ে গেল, মাংসও রেডি হয়ে গেছে, পকোড়াও ভাজা শেষ হয়ে গেছে।